ঢাকার মতো জনবহুল শহরের আকাশে নিয়মিত উড়ছে প্রশিক্ষণরত যুদ্ধবিমান, অথচ দেশের নানা প্রান্তে পড়ে আছে বহু পরিত্যক্ত ও অব্যবহৃত বিমান ঘাঁটি, যেগুলো সামান্য মেরামতেই প্রশিক্ষণের জন্য ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব। প্রশ্ন উঠছে, ঝুঁকিপূর্ণ এই চর্চা কি আদৌ প্রয়োজনীয়, নাকি এটি জননিরাপত্তার সঙ্গেই এক চরম আপোষ? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করে সামরিক ও বাণিজ্যিক দুই ধরনের বিমানই উড্ডয়ন ও অবতরণ করে, যা বিশ্বের দরবারে একটি বিরল উদাহরণ। কিন্তু এই মিশ্র ব্যবহারের সৃষ্টি হয় মারাত্মক নিরাপত্তা ঝুঁকি। অধিকাংশ দেশেই সামরিক বিমান চলাচলের জন্য থাকে আলাদা রানওয়ে কিংবা স্বতন্ত্র বিমান ঘাঁটি। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিজস্ব বিধিমালায় স্পষ্টভাবে বলা আছে, জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট চালানো যাবে না। অথচ বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক তার বিপরীত। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে দেশে অন্তত 6টি পুরনো ও অব্যবহৃত এয়ার স্ট্রিপ রয়েছে, যেগুলো পুনর্গঠন করে সহজেই প্রশিক্ষণের জন্য ব্যবহার করা সম্ভব। এর মধ্যে অন্যতম ঈশ্বরদী এয়ারফিল্ড, যা পাবনা নাটোর সীমান্তে অবস্থিত। এখানে রয়েছে 4700 ফুট দীর্ঘ রানওয়ে। তবে কার্যক্রম সীমিত থাকলেও বছরের পর বছর এয়ারফিল্ডটি অব্যবহৃতই পড়ে আছে। 1980 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয় ঠাকুরগাঁও এয়ারফিল্ড। 1971 সালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আর কোনো সংস্কার হয়নি এখানে। অথচ সামরিক প্রশিক্ষণের জন্য এটি হতে পারত একটি কার্যকর বিকল্প ঘাঁটি। প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যেত কুমিল্লা বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত এই এয়ার স্ট্রিপ দিয়ে একসময় অভ্যন্তরীণ ফ্লাইট চলত। 1986 সালে কার্যক্রম বন্ধ হওয়ার পর থেকে এটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। একসময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি ছিল লালমনিরহাট বিমানবন্দর। বর্তমানে সীমিত পরিসরে ব্যবহৃত হলেও সেখানে কোনো প্রশিক্ষণ কার্যক্রম চালানো হয় না। একই অবস্থা টাঙ্গাইল এয়ার স্ট্রিপেরও। আংশিকভাবে ব্যবহৃত হলেও সেটিও পুরোপুরি কার্যকর নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ফেনী এয়ারফিল্ড ছিল মার্কিন বাহিনীর একটি ঘাঁটি। 48 একর জায়গা জুড়ে এখানে একটি রানওয়ে তৈরির পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সেখানে নির্মিত হয় একটি গার্লস ক্যাডেট কলেজ। অথচ পরিকল্পিতভাবে ব্যবহারের মাধ্যমে এই জায়গাটিকেও গড়ে তোলা যেত যুদ্ধবিমান প্রশিক্ষণের একটি বিকল্প ঘাঁটিতে।